প্রিয় দর্শক, আমাদের সাথে আজ এটিএন বাংলা আইটি জোনে উপস্থিত আছেন প্রবাসী বাঙালি মিস্টার আজহারুল ইসলাম। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে দেশের বাইরে আছেন এবং সেখানে কাজ করছেন আইটি নিয়ে। কথা বলবো তার সাথে আজকে আমরা আইপিটিভি নিয়ে। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো, ওয়েলকাম টু এটিএন বাংলার আইটি জোন। হোয়াট ইজ দিস আইপিটিভি অল অ্যাবাউট? ওকে, ওয়েল, আইপিটিভির অর্থ হচ্ছে আইপি বেস, আইপি প্রোটোকল টিভি। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টিভি। টিভিটা আমরা তো নর্মাল টিভি এখন দেখি, পাশাপাশি আজকে আপনি মার্কেটেও পাবেন আইপি বেস টিভি। তো ওই আইপি বেস টিভিগুলোতে শুধু অ্যাপস দেখা যায়। আর আইপি টিভি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে স্যাটেলাইট থেকে চ্যানেল ডাউনলোড করে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা কোনো টিভিতে, অথবা আপনার অ্যাপসের মাধ্যমে মোবাইলে, অথবা আপনার ল্যাপটপ আর পিসিতে, সেটাকে আমরা আইপিটিভি বলে থাকি। সো বেসিক্যালি বাংলাদেশে যদি এই আইপিটিভি বিজনেস বা কেউ যদি এই আইপিটিভি চালু করতে চায়, সো ইজ ইট পসিবল? তাদের জন্য কি সহজ হবে বা ওয়ে কি? বর্তমানে আপনার আইপিটিভি শুরু করাটা খুবই সহজ। যাদের ন্যূনতম আইপি নিয়ে বা ইন্টারনেট নিয়ে জ্ঞান আছে তারা করতে পারে। কারণ আজকাল বাজারে অনেক সফটওয়্যার পাওয়া যাচ্ছে যেগুলো ফ্রি, লাইক আপনার ডিবিবি সফটওয়্যার, পাশাপাশি আরও অনেক সফটওয়্যার যেগুলো দিয়ে আপনি ইজিলি আইপিটিভি চালু করতে পারেন। কারণ এটা হচ্ছে যে জাস্ট আপনি একটা স্যাটেলাইট সিগন্যালকে ডাউনলোড করে ওটাকে আইপিতে কনভার্ট করে আপনি ইন্টারনেটে ছেড়ে দেওয়া। বেসিক্যালি একটা নলেজ বা ধারণা থাকবে আইপিটিভি নিয়ে, রাইট? সো ইনভেস্টমেন্ট কত অ্যামাউন্ট থাকে ইনভেস্টমেন্ট? এটা ডিপেন্ড করে। যদি আপনি টেকনোলজি সম্পর্কে অবগত থাকেন তাহলে ইনভেস্টমেন্ট আপনি এখানে $1000 দিয়ে শুরু করতে পারেন। আবার ওটার যদি আপনি আরো ব্যাপকভাবে কমার্শিয়ালি লঞ্চ করতে যান তাহলে মিনিমাম $100,000 দরকার হবে। কারণ হচ্ছে আপনাকে টার্গেট করতে গ্লোবাল মার্কেট। আমরা বাংলাদেশে কি দেখি? বাংলাদেশে আমরা দেখি যে ক্যাবেলের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করছে চ্যানেল। বাসাতে জাস্ট ওখানে কোনো বক্স নেই, আপনি রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করছেন। আইপিটিভিতে আপনার দরকার হবে একটা সেট টপ বক্স। যদি আপনি কমার্শিয়ালিতে বাসায় দিতে চান, যে না পিসিতে দেখবো না, মোবাইলে দেখবো না, বড় স্ক্রিনে দেখবো, তাহলে আপনার সেট টপ বক্স দিয়ে যেতে হবে। তো সেটা আপনার সেট টপ বক্স, ইন্টারনেট প্রোটোকল সেট টপ বক্স হলে যা হয় যে আপনি একটা বিশাল জগতে চলে যেতে পারেন। কারণ বাংলাদেশের বাইরে সারা বিশ্বের চ্যানেল যারা আইপিটিভি প্রোভাইড করেন বা সার্ভিসটা দেন, তারা সব দেশের চ্যানেল একসাথে প্রোভাইড করেন। তাহলে আপনি একটা বিশাল জগতে চলে যেতে পারেন। ওখানে আপনি একই বক্সে ইউটিউব দেখতে পাচ্ছেন, একই বক্সে আপনি নিউজ পড়তে পাচ্ছেন, একই বক্স থেকে আপনি বিল পে করতে পাচ্ছেন। এটা বিশাল একটা অনেক কিছু পাচ্ছি আমরা একটা ছোট্ট একটা বক্সে। সো এই যে এত সহজভাবে অনেক কিছু আমরা ইজিলি দেখতে পাচ্ছি, এত হাতের কাছে আমরা পেয়ে যাচ্ছি, বাইরের দেশে এটার জনপ্রিয়তা কেমন? বাইরের দেশে এটার জনপ্রিয়তা খুবই ব্যাপক। আমি বলতে পারি, যেহেতু আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকি, সিঙ্গাপুরে আপনার ওখানকার সরকার ডিশ অ্যালাউ করেন না, মানে কারো বাড়িতে ডিশ লাগাতে পারে না। তাহলে তারা কিভাবে দেখবেন? আদার তারা যাচ্ছে হচ্ছে ক্যাবেলে অথবা আইপিতে। তো ওখানে 3টা কোম্পানি ওরা পারমিশন দিয়েছে, আমিও একটার সাথে রিলেটেড, যে আমরা ওখানে শুধু আইপিতেই দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে কি আপনার ওখানে যদি 10 মিলিয়ন লোক বসবাস করে, প্রায় সবার বাড়িতেই কম বেশি আইপি বেস টিভি সবার বাড়িতেই চলে। ওকে স্যার, ইউ জাস্ট মেনশনড যে সিঙ্গাপুরে যেহেতু সরকার কোনো ডিশের লাইন বা এরকম কোনো কিছু তাদেরকে দিচ্ছে না, যার জন্য কিন্তু আইপিটিভির জনপ্রিয়তা সেই দেশে বা বাইরের দেশে অনেক বেশি আছে, অনেক বেশি। বাট আমাদের দেশে কিন্তু অলরেডি ডিশের লাইন কিন্তু অলরেডি একটা জায়গা মার্কেট করে নিয়েছে। তো আপনার কি মনে হয় আইপিটিভি কি সেই ধরনের জায়গা নিতে পারবে বাংলাদেশে? আমাদের দেশে যদি সব টিভি চ্যানেল মিলে উদ্যোগ নেয়, আইপিটিভি হবে বেস্ট সলিউশন। বিকজ আপনারা জানেন যে আপনারা যে ক্যাবেল অপারেটরদের সাথে কাজ করেন, তারা হয়তো চ্যানেল আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, আপনি কোনো টিআরপি, আপনার কোন চ্যানেলের কত মানে টিআরপি যারা দর্শক কেমন দেখছে আপনি সঠিক কোনো ইয়ে পাচ্ছেন না, আইডিয়া পাচ্ছেন না। কিন্তু আপনি যখন আইপিটিভিতে আপনি ট্রান্সমিট করবেন, তাহলে আপনি ওখানে পুরো সিএমএস এ, অর্থাৎ বিলিং সিস্টেম, আপনি দেখতে পারবেন যে লগ আপনার চ্যানেল কতজন দেখছে,
অন্যান্য চ্যানেল কতজন দেখছে, এটা একটা সুবিধা। গভর্নমেন্ট চাইলে আপনার রেভিনিউ তার বেশি জেনারেট হতে পারে, যে হ্যাঁ তোমার এতজন দর্শক দেখছে, তুমি আমাকে এত% রেভিনিউ দিবে, যেটা বাইরে সব দেশেই করে। সিঙ্গাপুরে আছে যে আমাদের দর্শকের উপরে আমরা প্রত্যেক মাসে গভর্নমেন্টকে সাবমিট করছি, বলছি যে হ্যাঁ আমার এতগুলো ভিউয়ার্স আছে, ওই অনুযায়ী তারা আমাদেরকে ভ্যাটের বাইরেও একটা রেভিনিউ নিচ্ছে আমাদের থেকে। আপনাদের কোনো পরিকল্পনা আছে বাংলাদেশ আইপিটিভি আমরা আনার? চেষ্টা করছি, এবং বাংলাদেশের বর্তমান সরকার খুবই আইটি বান্ধব, ওনারা খুবই চেষ্টা করছেন যে আইটিকে আরো ব্যাপক প্রসার করতে। আমরা সিঙ্গাপুরে আমাদের ওখানে অনেক বাংলাদেশি যিনি আইটি সেক্টরে যিনি মিনিস্টার আছেন, ওনারাও এসছেন, এসে আমাদের সাথে কথা বলেছে, আমরাও আমাদের আইডিয়া আমাদের সাথে এক্সচেঞ্জ করেছে। তারা আমাদেরকে বলেছে হ্যাঁ বাংলাদেশে এই আইপি বেস করাটা খুবই ভালো, এবং আমাদের মাননীয় তথ্যমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, উনি খুবই এটা নিয়ে আগ্রহী। So what is your future planning regarding this IPTV business? আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু আইপিটিভি দিয়ে আমরা ব্যাপকভাবে আপনার মানুষের ঘরে পৌঁছাতে পারি, ক্যাবেলে হয় অনেক সময় ঝিরঝির করে বা অনেক সমস্যা থাকে, আইপিতে হলে ওটা আপনার একই বক্স দিয়ে সে অনেক সুবিধা পাচ্ছে। সো আমরা চাচ্ছি যে এটা বাংলাদেশের যদি এটা ছড়াতে পারি। আর বাংলাদেশের বাইরে, যেহেতু আমি নিজে বাংলাদেশের বাইরে থাকি, আমি নন রেসিডেন্ট বাংলাদেশি, দীর্ঘদিন বাংলাদেশের বাইরে, তো আমি বাইরে আমরা এটা নিয়ে বেশি এটার প্রসপেক্টটা বেশি দেখছি আর কি। তো এখানটা হয়তো বা আছে, বাট ততটা আমাদের কাজ করা হয়নি। Basra, all of you have a very good chance to do a business here regarding IP, because বাংলাদেশে যে কোনো নতুন টেকনোলজি আসলে কিন্তু আমরা সবাই খুব ইজিলি সেটা কিন্তু গ্র্যাবে নিয়ে নিই। ইতিমধ্যে আমরা দেখেছি এখানে কিছু কোম্পানি ওরা আগ্রহী, এবং তারা চেষ্টা করছেন তারা যেন আইপিতে বাংলাদেশের চ্যানেলগুলো প্রোভাইড করতে পারে। Well, thank you sir, thank you very much আমাদের ATN IT জোনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এন্ড নতুন একটা কনসেপ্টের ব্যাপারে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ATN এর দর্শকদেরকেও ধন্যবাদ। দিন দিন শীতও বাড়ছে, আর শীতের পোশাক হিসেবে অনেক কিছুই বাজারে আসছে, যেমন ধরুন গ্লাভস। শীতের দিন হাতে গ্লাভস পরাটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আজ যে গ্লাভসের বিষয়ে কথা বলবো তা কিন্তু প্রযুক্তিপূর্ণ।